মেয়ে ফুল মানে কুমড়োর এখনো হাসেনি, কিন্তু শুধু কিন্তু এই মদ্দা ফুলই হচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রান্নাটা কিন্তু যেমন তেমন রান্না, মানে একদম ভালো লাগছে না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর যেহেতু আজকে নিরামিষ, একদম রান্না করতে ভালো লাগছে না। মনে মনে হচ্ছে যে আজকে আর রান্নাই করবো না। মনে মনে চিন্তা করলাম যে কিছু তো রান্না করতে হবে, খেতে হবে তো। তা দেখুন বন্ধুরা, আমি অল্প কিছু জোগাড় করে নিয়েছি। দেখুন, এতে কিন্তু আছে টমেটো। আর আপনারা তো জানেন যে টমেটোর কিন্তু হেভি দাম। এই টমেটোগুলো আগের দিন হাটের থেকে আমার খোকার বাবা এনেছিল, 8 পিস টমেটো এনেছিল। তা আগের দিন কিন্তু আমি তরকারিতে 4 পিস টমেটো দিয়েছি, আর আজকের কিন্তু আমি 4 পিস টমেটো দেবো। দেখুন, এর সাথে কিন্তু আমি ডাঁটাটা কেটে নিয়েছি, এটা কিন্তু কুমড়োর ডাঁটা। দেখুন, আর এর সাথে কিন্তু আলুটাও কেটে নিয়েছি আমি। দেখুন, আলু দিয়ে, ডাঁটা দিয়ে আর টমেটো দিয়ে, তার সাথে কিন্তু ডালটাও দেবো। একসাথে কিন্তু আজকে তরকারিটা রান্না করবো। মনে মনে চিন্তা করছি যে ডালটা প্রতিদিন শুধু রান্না করি কি, প্লাস দেখা যাচ্ছে ডালের সাথে আলু ভাতে দেই, কি আলু ভাজা করি, কি অন্য কিছু ভাজা করি। আর আজকের কিন্তু আমি তা করবো না, আজকে ডালের সাথে কিন্তু তরকারিটা আমি বানাবো। ওই জন্য কিন্তু আমি ডালটাও নিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু আমি টমেটোও নিয়ে নিয়েছি, সাথে আমি ডাঁটাও নিয়ে নিয়েছি, সাথে আলু কেটে নিয়েছি। এগুলো কিন্তু একসঙ্গে আমি তরকারি বানাবো। এখন বন্ধুরা, এই আলুটা কিন্তু আমি ধুয়ে একদম আস্ত রেখে দিয়েছি, কারণ আমি খোকার বাবার জন্য কিন্তু ভাতের ভিতরে দেবো। আমার খোকার বাবা একটু আলু ভাতে পছন্দ করে, একটু গরম ভাতে। ওই জন্য কিন্তু আলুটা ভাতে দেবো খাওয়ার জন্য খোকার বাবার। দেখুন বন্ধুরা, এই তরকারিটা যে রান্না করব সেই জন্য কিন্তু আমি লঙ্কাগুলোও কেটে নিয়েছি। দেখুন, একদম কাঁচা লঙ্কা হেভি করে কেটে নিয়েছি লঙ্কাগুলো। আর দেখুন বন্ধুরা, এই যে তরকারিগুলো রান্না করবো এর সাথে ফুলের বড়া করব। দেখুন, এটা কিন্তু কুমড়োর ফুলের বড়া। আমার বাড়ি কিন্তু একটা আজাওয়া গাছ হয়েছিল, সেই আজাওয়া গাছে কিন্তু এখনো পর্যন্ত মেয়ে ফুল মানে কুমড়োর এখনো আসেনি, কিন্তু শুধু কিন্তু এই মদ্দা ফুলই হচ্ছে। এবার মদ্দা ফুল লোকে তো খায়, এবার আমার বাড়ি হয়েছে মানে কি, তাহলে আমার একটু খেতে পছন্দ আছে। আর আমার খোকা খুবই খেতে পছন্দ করে, কারণ আমার খোকার বাবাও খেতে পছন্দ করে যে কুমড়োর ফুলের বড়া করলে কিন্তু হেভি লাগে। দেখুন বন্ধুরা, আমি ওই জন্যই রেডি করে নিয়েছি কুমড়োর ফুলগুলো। দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, আজকের অনেকগুলো হয়েছে, কিন্তু 9টা ফুল হয়েছে। মানে আমরা 3টি মানুষ, আপনারা তো বুঝতেই পারছেন, তাহলে 3 পিস করি হবে, কিন্তু একদম মানে গোনা জিনিস। তা দেখুন বন্ধুরা, এই তরকারিগুলো রান্না করবো, তার মশলাগুলো কিন্তু আমি সব কিছু এতে গুছিয়ে নিয়ে বসেছি। আর এই হাঁড়িতে কিন্তু আমি সোনামার জন্য লবণ খুঁটটা দিয়ে দিই। আর এই কড়াই কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি। দেখুন, এর ভিতরে কিন্তু জল আছে। আজকে কিন্তু আমি এক্ষুনি মানে এই মুহূর্তে কিন্তু আমি জালটা জ্বালবো। চিন্তা করলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করিনি, তারপরেতে কিন্তু আমি জালটা জ্বালবো। ওই জন্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে বসলাম। তা দেখুন বন্ধুরা, আপনারা তো জানেন নিত্যদিনে আমি যেটা কিছু করি না কেন সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, প্লাস আমি শেয়ার করার চেষ্টা করি। আর আপনারা তো বুঝতেই পারছেন, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, কোথাও যেতে পারিনি, বাড়িতেই সব সময় থাকি। আর আমার সোনামা আছে, বিশেষ করে সোনামাদের পিছনে অনেক সময় দিতে হয়, অনেকটাই কাজ করতে হয়। ওই জন্য কিন্তু আমি বাড়তি যে অন্য জায়গায় যে কিন্তু ভিডিওগুলো করব সেটা কিন্তু পারি না, কিন্তু পরবর্তীতে চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভিডিও। আজকের যে রান্নাটা করব সেই রান্নাটা কিন্তু এই টমেটো দিয়ে আর ডাঁটা দিয়ে আলু দিয়ে, আর সাথে কিন্তু এই ডালটা দিয়ে একসঙ্গে কিন্তু আমি তরকারিটা বানাবো। আর এর সাথে কিন্তু এই ফুলের বড়াটাও কিন্তু করব। তা দেখুন বন্ধুরা, তাহলে মেলা কিছু আপনাদের সঙ্গে বললাম না। আর আমার বাড়িতে আমার সোনু মা আছে, সবসময় কিচির বিচির করছে। আপনাদের কিন্তু আমি ভিডিও দেখিয়েছিলাম যে আমার খোকা একটা টিয়া পাখি কিনে নিয়েছে, ছোট্ট টিয়া পাখি। দেখুন, অটোমেটিক কিন্তু বকাবকি করছে। আমি যে কথা বলছি ও মনে ভাবছে যে ওর সঙ্গে এই বোধহয় কথা বলছি, ওই জন্য কিন্তু বকাবকিটা করছে। তা দেখুন বন্ধুরা, অবশ্যই ওর ভিডিও আবার আনবো। আর ওর ভিডিও অনেকগুলো আমি ছেড়েছি, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলের ভিতরে গিয়ে অবশ্যই দেখে নেবেন ওর ভিডিওগুলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা।